নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব জাতীয় উদ্যান। আমাদের মনে রাখতে খুব অসুবিধা হয় জাতীয় উদ্যান কোথায় কি আছে না আছে। খুব সহজ ট্রিক্স এর মাধ্যমে আমরা সেটাকে মনে রাখবো। কিভাবে মনে রাখবো? খুব সহজ ট্রিক্স এর মাধ্যমে মনে রাখবো। দেখো, এখানে কি হবে, আমার পরীক্ষা থেকে একটা কোশ্চেন বাধ্যতামূলক। আমরা প্রত্যেকেই দেখেছি যে জাতীয় উদ্যান থেকে আমাদের একটা কোশ্চেন আসে, কিন্তু আমাদের সেটা মনে থাকে না। কিন্তু আজকে আমি এমন ভাবে তোমাদের সেটা করাবো যাতে তোমাদের সেটা সম্পূর্ণরূপে সারা জীবন মনে থাকে, আর পরীক্ষায় সেই একটা নাম্বার তোমার নিশ্চিত হয়। দেখি, আমরা প্রথমে পশ্চিমবঙ্গ থেকে শুরু করব। দেখো, পশ্চিমবঙ্গে কি কি জাতীয় উদ্যান আছে সেটাকে আমি একটা ট্রিক্স এর মাধ্যমে মনে করার চেষ্টা করব। কি কি আছে, কিভাবে মনে রাখবো? দেখো, সুন্দর সিং, সুন্দর সিং নেওড়া উপত্যকায় উপত্যকার জলদাপাড়া থেকে গরুর জন্য নতুন বাক্স কিনলেন। কি? এই সুন্দর সিং নেওড়া উপত্যকার জলদাপাড়া থেকে গরুর জন্য নতুন একটা বাক্স কিনেছেন। ঠিক আছে, এই সুন্দর থেকে কি? সুন্দর থেকে আসছে আমার সুন্দরবন, আসছে খুব সহজে। সিং থেকে কি আসছে? সিং থেকে আসছে আমার সিঙ্গালীলা। তারপর কি? নেওড়া, নেওড়া থেকে কি আসছে? নেওড়া থেকে আসছে আমার নেওড়া ভ্যালি। তারপর কি আছে? এটা থেকে আমার কিছু আসবে না, এটা জাস্ট মনে রাখার জন্য একটা এক্সট্রা ভাষা আমি অ্যাড করেছি। তারপর কি আছে? জলদাপাড়া, জলদাপাড়া থেকে জলদাপাড়া, খুব সহজ। তারপরে কি? গরু, গরু থেকে কি আসছে? গরুমারা। তারপর কি? বাক্স, বাক্স থেকে কি আসছে? বক্সা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে যদি তোমরা 3 বার বা 4 বার কন্টিনিউ আমার সাথে বলতে থাকো, তাহলে অটোমেটিক্যালি সেটা মুখস্থ হবে। কি বলবে? সুন্দর সিং নেওড়া উপত্যকার জলদাপাড়া থেকে গরুর জন্য নতুন বাক্স কিনেছেন। সুন্দর সিং নেওড়া উপত্যকার জলদাপাড়া থেকে গরুর জন্য নতুন বাক্স কিনেছেন। সুন্দর থেকে সুন্দরবন, সিং থেকে সিঙ্গালীলা, নেওড়া থেকে নেওড়া ভ্যালি, জলদাপাড়া থেকে জলদাপাড়া, গরুর জন্য থেকে গরুমারা, আর বাক্স থেকে বক্সা। এই কটার বাইরে আমাদের যে পরীক্ষায় প্রশ্ন পড়ে তার বাইরে একটাও পড়ে না। এই কটা আমার মুখস্থ হয়ে গেল। মানে কি, পশ্চিমবঙ্গ থেকে এবার যদি কোনো প্রশ্ন আসে আমি সেটা করে দেবো। এরপর আমরা যাবো নেক্সটে। আমাদের পশ্চিমবঙ্গ হয়ে গেল, এবার আমরা পড়বো হরিয়ানা। দেখো, আমরা এটা খুব সোজা, কিভাবে মনে রাখবো? হরিয়ানার কালা সুলতান, হরিয়ানার কালা সুলতান, মানে হরিয়ানাতে এমন একজন সুলতান আছে যিনি কানে শুনতেই পান না। এইভাবে মনে রাখবো। তাহলে কি লিখবো আমি? হরিয়ানার কালা সুলতান। কালা থেকে কি? কালা থেকে কালেসার, কালেসার জাতীয় উদ্যান। আর সুলতান থেকে কি? সুলতান থেকে সুলতানপুর জাতীয় উদ্যান। তাহলে কালা থেকে একটা পেলাম আমি, একটা পেলাম সুলতানপুর থেকে। বোঝা গেল? হরিয়ানাটা খুব সোজা, মাত্র দুটো ন্যাশনাল পার্ক আছে। কিভাবে মনে রাখবো? কালা সুলতান, হরিয়ানার কালা সুলতান। এতটা কমপ্লিট হওয়ার পরে এবার আমি আসবো রাজস্থানে। রাজস্থান, দেখো, রাজস্থানের সারিতা আর মুকুন্দ রণক্ষেত্রে গিয়ে কেবল মরুভূমি দেখলো। রাজস্থানের দুজন লোক আছে, একজনের নাম হলো সরিতা আর একজনের নাম হলো মুকুন্দ। তারা রণক্ষেত্র মানে যুদ্ধ করতে গেছিল। যুদ্ধ করতে গিয়ে কি দেখলো? শুধুই মরুভূমি দেখলো। কেন? রাজস্থান তো মরুভূমিরই জায়গা, তো ওখানে যদি যাই তো যুদ্ধ করতে, কোথায় যুদ্ধ হবে? মরুভূমিতেই হবে। ঠিক আছে, বোঝা গেল? তাই রণক্ষেত্রে গিয়ে কি দেখলো? শুধু মরুভূমি দেখলো। কে দেখলো? সরিতা আর মুকুন্দ। এখান থেকে আমার পুরো রাজস্থানটা মনে থেকে যাবে। দেখো কিভাবে, এখানে আমি দেখছি কি সারিতা, সারিতা থেকে আসছে সারিস্কা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান একটা। এবার আছে মুকুন্দ, মুকুন্দ থেকে আসছে আমার মুকুন্দারা হিলস, মুকুন্দারা হিলস জাতীয় উদ্যান, বা তাকে দাররা জাতীয় উদ্যানও বলা হয়। তাহলে কি হলো? আমার সারিতা থেকে আসলো কি সারিস্কা, আর মুকুন্দ থেকে আসলো কি মুকুন্দারা হিলস বা দাররা ন্যাশনাল পার্ক। এরপর কি আছে? এরপর আছে আমার রণক্ষেত্র। রণক্ষেত্রে গেছিল সে, রণক্ষেত্রে কি, রণক্ষেত্র থেকে কি আসছে? রণথম্বোর, রণথম্বোর আসছে কি রণক্ষেত্র থেকে, রণথম্বোর। তারপর কি? কেবল কি দেখেছিল? কেবল, কেবল মরুভূমি দেখেছিল। কেবল থেকে গিয়ে আমার কেওড়া দেও ন্যাশনাল পার্ক, কেওড়া দেও ন্যাশনাল পার্ক। কি দেখলো? মরুভূমি দেখলো। মরুভূমি দেখলো মানে কি? মরুভূমি জাতীয় উদ্যান, বা তাকে কি বলা হচ্ছে? ডেজার্ট জাতীয় উদ্যান।
ডেজার্ট হলো মরুভূমিরই ইংলিশ। বোঝা গেল, আমার রাজস্থানও কমপ্লিট হয়ে গেল। আর এই তিনটে স্টেট আমার কমপ্লিট হলো। আমরা আরো করবো পরে, বা আজকে আরো দু তিনটে দেখে নিয়ে পরের দিন পুরো আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সবগুলোর করে নেবো। ঠিক আছে, চলো এর পরেরটা দেখি। এবার আমরা পড়বো ত্রিপুরা। ত্রিপুরার রাজবাড়িটা জঙ্গলে অবস্থিত। ত্রিপুরাতে যে রাজবাড়ি আছে সেটা জঙ্গলে অবস্থিত। জঙ্গলে কি পাওয়া যায়? বাইসন পাওয়া যায়, লেপার্ড পাওয়া যায়, যাই তো। তাহলে ত্রিপুরার রাজবাড়ি তুমি দেখতে গেছো, দেখতে গিয়ে কি দেখছো? রাজবাড়ি থেকে দেখছো দূরে বাইসন আর লেপার্ড মারামারি করছে। এটুকু মনে রাখবো। আমি কি মনে রাখবো? আমি ত্রিপুরাতে গেছিলাম রাজবাড়ি দেখতে, এবং রাজবাড়ি থেকে আমি কি দেখতে পেলাম? বাইসন এবং লেপার্ড মারামারি করছে। কেন? কারণ ওটা জঙ্গলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি দেখবো? দেখো, ত্রিপুরার রাজবাড়ি, রাজবাড়ি থেকে আসছে আমার রাজবাড়ি বা বাইসন ন্যাশনাল পার্ক। তো দুটোই সেম, কিন্তু দুটো নাম আছে। এখন তোমাকে তো এক্সামিনার বলে দেবে না যে রাজবাড়ি না বাইসন, তোমাকে যে কোনো একটা দেবে, হয় রাজবাড়ি বলবে বা বাইসন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। তো তার জন্য তোমাকে জানতে হবে কি, তাহলে ত্রিপুরাতে রাজবাড়ি বা বাইসন ন্যাশনাল পার্ক আছে। আর কি আছে একটা, কি দেখতে পেয়েছি বাইসনের সাথে কে মারপিট করছে? লেপার্ড মারপিট করছে। লেপার্ড থেকে কি আসছে আমার? ক্লাউডেড লেপার্ড। তাহলে ত্রিপুরাতে আমি দুটো ন্যাশনাল পার্ক পেলাম। একটা কি, একটা হলো ক্লাউডেড লেপার্ড, আর একটা হলো বাইসন বা রাজবাড়ি ন্যাশনাল পার্ক। বোঝা গেছে? দেখো, মেঘালয়ে আমি তোমাদের কোনো সূত্র বলছি না, একটা গল্প বলবো। গল্প কি? দেখো দেখো, মেঘালয় নামটা কেন হয়েছে? মেঘালয় নামটা হয়েছে কারণ ওটা মেঘের দেশ। মেঘের মধ্যে থাকলে পরে কি হয়? মেঘের মধ্যে থাকলে পরে তাড়াতাড়ি মানুষের চুল বা বাল তাড়াতাড়ি পেকে যায়। তাহলে কি হচ্ছে? মেঘের মধ্যে থাকলে পরে কি হচ্ছে? চুল বা বাল তাড়াতাড়ি পেকে যাচ্ছে। তাহলে কি, মেঘের মধ্যে থাকলে পরে কি পাচ্ছে তাড়াতাড়ি? চুল বা বাল। আমি হিন্দিতেই বলছি, বাল যদি পেকে যায় তাহলে কি হচ্ছে? বাল পাকরাম। তাহলে মেঘালয়ে থাকলে আবার কি হচ্ছে? তাড়াতাড়ি চুল বা বাল পেকে যাচ্ছে। তার ফলে এটা কি হচ্ছে? নামটা বাল পাকরাম, বাল পাকরাম জাতীয় উদ্যান। আর কি হচ্ছে? যখন তোমার চুলটা পেকে যাবে তখন দেখুন সেখানে চুলকাবে। কি দিয়ে চুলকাই আমরা? নখ দিয়ে। হ্যাঁ, তাহলে কি হয় ওখানে? ওখানে যেহেতু তাড়াতাড়ি করে চুল পেকে যায়, তার জন্য লোকজন বড় বড় নখ রাখে। নখ কেন রাখে? চুলটা পেকে যাচ্ছে তাই। নখ থেকে আমি কি মনে রাখবো? নখরেক। নখরেক জাতীয় উদ্যান, বা একে নোরেকও বলা হয়। দুটোই বলা হয়, একটা নখরেকও বলা হয়, একটা নোরেকও বলা হয়। একই জিনিস যদি ইংলিশে পড়ো তাহলে এরকম নখরেক উচ্চারণটা আসবে, আর যদি বাংলায় পড়ো তাহলে নোরেক উচ্চারণটা আসবে। ঠিক আছে, তাহলে আমার মেঘালয়ে দুটো জাতীয় উদ্যান আছে। দুটো কি, তাড়াতাড়ি মেঘালয় কি মেঘের মধ্যে দেশ, তার জন্য ওখানে কি হয়? তাড়াতাড়ি চুল বা বাল পেকে যায়। সেখান থেকে কি হলো? বাল পাকরাম। আর সেটাকে পাকলে পরে কি হয়? চুলকায়। চুলকাবো কি দিয়ে? নখ দিয়ে। সেখান থেকে হলো আমার নখরেক রেঞ্জ। চলো আজকে এতটাই।